হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়া অনেক ভালো আছি। আজকে সকাল বড় কাজে চলে যাইতেছি। এই দেখেন, আমি ফাইনালি কাজে চলে আসছি। আসার পর একটা শুট নিয়ে নিলাম, দেখছেন। আমি কাজে চলে আসছি। কাজে আসার পর এখন চিংড়ি মাছ কাটতেছি, দেখছেন। চিংড়ি মাছ কাটতেছি প্রায় 300 পিসের মতন চিংড়ি মাছ কাটতেছি। কত সুন্দর কাটতেছে। আমার সাথে আমার মুরব্বি যারা কাটতেছে চিংড়ি মাছ। এই দেখছেন, চিংড়ি মাছ কাটা শেষ হইতেছে। এই দিকে একটা কুকুর ডিস্টার্ব করতেছে, দেখছেন। কুকুরটা কি পরিমাণ ডিস্টার্ব করতেছে। চিংড়ি মাছ ফ্রাই কাটা শেষ, দেখছেন। ফ্রাই কাটা শেষ। এটা একটু টুকুর মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটু দুইটা নিলাম। এবার মুরগি কাটতেছি প্রায় 90 পিস, 100 পিস গোড়া মুরগি, যা 400 পিস হবে। একসাথে একটা 4 পিস করে 400 পিস হবে। আমি মুরগি কাটতেছি, দেখতেছেন। আমি মুরগি কাটতেছি আগে সব কিছু। মুরগিটা ঠ্যাং ফা কাটতে নিতেছে আমি, আর আমার ওসাদের দিক দিয়ে চিংড়ি মাছ আছে, দেখছেন। সিলে লাইতেছি চামড়াগুলা আলাদা করে লাইতেছি, সিলে লাইতেছি, দেখছেন কত সুন্দর সিলে লাইতেছি। আমি সিলে দিতেছি, ওস্তাদের দিয়ে ফিস করতেছে, দেখছেন। আমি সিলতেছি, ওস্তাদের দিক দিয়ে ফিস করতেছে, দেখছেন। এবার সামনে ক্যামেরা একটা শ্যুট নিয়ে নিলাম, ওস্তাদের ফিস করতেছে। আমি একটা ভিডিও করে দিতেছি। আমার সিলা শেষ হয়ে আসছে। ওই দিক দিয়ে আরেকজন আছে, উনি মালিক, উনি একটু আমাদেরকে সাহায্য করছে। উনি একটু ধুইতেছে, দেখতেছেন। ভালোভাবে ধুইতেছে, জানি পরিষ্কার হয়, একদম পরিষ্কার, জানি পছন্দ না থাকে। এখন তেল দিয়ে দিল, মুরগি ভাজার জন্য তেল দিয়ে দিল। পরিমাণটা 3 কেজির মতো হবে। তেল দিয়ে দিল। এই তেল দিয়ে মুরগি ভাজবে, চিংড়ি মাছ প্রায় বাতাসে। চিংড়ি মাছের তেলটা ইউজ করা যায় না কোনোখানে, তিতা লাগে। এই চিংড়ি মাছ বাতাসে, দেখছেন। মুরগি ভাজতেছে, মুরগির তেলটা সব জায়গায় লাগাইতে, দেখছেন। চিংড়ি মাছ কত সুন্দর, লবস্টার। মুরগি ভাজতেছে আস্তে আস্তে, আর আমি শ্যুট করতেছি। মুরগি ভাজতেছে, আমি শ্যুট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি নতুন তো, তাই আমি ভালোভাবে দিতে পারতেছি না ভিডিও, বুঝছেন। দেখছেন আগুন কত সুন্দর দেখা যায়। যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্সে, দেখছেন। তাহলে আমাদের বাড়ি চাঁদপুর, কচুয়া, শাহরপাড়। মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, দেখছেন। আগুন কত সুন্দর দেখা যায়। আমার এই মোবাইলে আগুনের ভিডিওটা অসাধারণ আছে, দেখছেন। মুরগি কি পরিমাণ, দেখছেন। এই মুরগি পায় অনেকগুলো বাজা হয়ে গেছে। আগুনের একটা জোর সাইড ভিডিও হয় আমার ফোন দিয়ে, এই জন্য আমি বারবার আগুনের ভিডিও করতেছি, দেখছেন কত সুন্দর। একটা স্লোমো ভিডিও করে নিলাম, দেখেন কত সুন্দর। যারা আমাদেরকে দিয়ে কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, কমেন্টে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, ক্যাপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। ফাইনালি মুরগি হয়ে আসছে, উড়িতেছে। আমি এবার একটা শ্যুট নিয়ে নিলাম। মুরগি কীভাবে তুলতেছে দেখেন আমার ওস্তাদে। এই বল দিয়ে দিতে আছে, আর দেখছেন মুরগি ডালতেছে কত সুন্দর। এই দেখেন, মুরগি দেওয়ার পর সাথে সাথে উল্টাবেন না, তাহলে ভেঙে যাওয়ার দেখছেন। এগুলো আস্ত করে মুরগি দিছে, এই জন্য এক সাইডে আস্তা। এই যে আরেক বল দিতে দেখবেন, এই যে মুরগি। এইবার সুন্দর করে ভিডিও নিলাম, সে একটা ভিডিও হিসেবে। যারা আমাদেরকে দিয়ে কাজ করতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করুন। আমাদের বাড়ি চাঁদপুর, কচুয়া, শাহরপাড়, রহিমানগর বললে চিনবে সবাই। দেখছেন কত সুন্দর আগুন। আমাদের হেড শেফ মোহাম্মদ শাহজাহান বাবুসি, বাড়ি চাঁদপুর, কচুয়া, রহিমানগর, শাহরপাড় গ্রাম। দেখতেছেন কি ধরে তুলতেছে। মোহাম্মদ শাহজাহান বাবুসি হেড শেফের নাম, আমার বাবা। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, বা কমেন্টে দেওয়া নাম্বারে থাকবে, অথবা ক্যাপশনে দেওয়া থাকবে। দেখছেন কত সুন্দর আগুন, দাও দাও করে আগুন জ্বলতেছে। আমরা এই আগুনের হিটে সহ্য করতে পারি না, খবর গেলে আরো 30-70 গুণ তাপের আগুন। দেখছেন কত সুন্দর ডালতেছে আমার শেফ। আমি একটা স্লো মোশনে ভিডিও করে নিলাম, স্লো মোশনে, দেখছেন কত সুন্দর। তেলের ভিতরে এই তেলগুলো নষ্ট হবে না, এগুলো সব কিছু ইউজ করতে হবে। দেখছেন আগুনের আর একটা ভিডিও করে নিলাম। এখান থেকে একটা গোটা মুরগি বারবিকিউ করা যাবে, এখন সেই বারবিকিউ গোটা একটা খাসি দিয়ে দেওয়া যাবো। এই পরিমাণ হিট আছে আগুনের, হিট দেখতেছেন কি পরিমাণ হিট আগুনের। আমাদের বাড়ি চাঁদপুর, কচুয়া, রহিমানগর, শাহরপাড়, বুঝছেন আমাদের গ্রামের নাম। আমাদেরকে দিয়ে কাজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন। রাত্রে কাজ শেষ, সকালে আবার চলে গেলাম। সকালে তৈরির জন্য তুমি গিলা, কলচা, গুদ্দা সব রেডি করে রাখলো ওরা। আর গরু মাংস, এখানে 70 কেজি গরু মাংস আছে, প্রায় 300 লোকের জন্য 70 কেজি গরু মাংস। দেখছেন কত সুন্দর দোয়া করতে আছে, কত ফিউর, কত সুন্দর দিতেছে। দেখছেন এই যে দোয়া শেষ,
এই যে এমন পদ্ধতি রাখে যেন একটা ভালো না লাগে, দেখছেন হাড়ির ভিতরে লাড়কে দিয়ে মশলাগুলো দেখা খায়। হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, জায়ফল, দত্রিক, কালো গোলমরিচ, দেখছেন সব দেখুন আছেন, সব মশলা এখানে দেওয়া আছে। এই দিক দিয়ে নাড়তেছে, দেখছেন গরু মাংস, ওই গরু মাংস এখানে মশলাগুলো দেখছেন। উনি হচ্ছে মালিক। এই যে দেখতেছেন বাদাম, এ হচ্ছে আদা, এ হচ্ছে রসুন, এ হচ্ছে জিরা, জত্রিক, জায়ফল, সাদা সরিষা, এটা হচ্ছে কালোটা হচ্ছে জিরা, এটা হচ্ছে সাদা সরিষা, হলুদের মধ্যে জায়ফল, এ হচ্ছে জিরা, এটা হচ্ছে সাদা সরিষা, এ হচ্ছে মাংসের মশলা, এলাচি, লং, দারচিনি, লবণ, হলুদ, মরিচ, তেজপাতা, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, টেস্টি সল্ট, ধনিয়ার গুঁড়া, দেখতেন মশলা। এ হচ্ছে মাওয়া, শুকনো মরিচ হচ্ছে ভর্তার জন্য, কিশমিশ, আলু বুখারা, সরিষার তেল হচ্ছে ভর্তার জন্য সরিষার তেল, টমেটো সস, কেওড়া জল, মটরশুঁটি, দেখতে সস 3টা, ডিপ্লোমা দুধ হচ্ছে রাইসের জন্য, মূলত ইউজ করে রাইসের জন্য দুধ ইউজ করা হয়, দেখতেছেন। এবার ফাঙ্গাস মাছ ভর্তার জন্য ফাঙ্গাস মাছ, ওই দিক দিয়ে পানি আনি বইরে রাখতেছে পাত্রে, দেখতেছেন। আর ওই দিক দিয়ে গরু মাংস আছে, দেখছেন এই যে মশলা, তেল, মশলা, ঘি, আমাদের শুকনো নিলাম। ওই দিক দিয়ে আমাদের মহিলারা কাজ করতেছে, সালাদ কাটতেছে। আমাদের কাজ সাথে সব কিছু পাওয়া যাবো। বাউসি পাইবেন, এই দামার হিসেবে আমার আব্বু, বাউসি পাইবেন, মহিলা পাইবেন, এর খাদিনদার আছে না বয়ার পাইবেন, দেখছেন গরু মাংস হইতেছে দুটাতে। আমি একদিন নাড়তেছি আর ভিডিও করতেছি, আব্বু দেখে আমার খবর আছে, নাড়তেছি আর ভিডিও করতেছি, দুটাতে গরু মাংস। এখন এই যে পেঁয়াজ মুরগির মশলার জন্য পেঁয়াজ কেটে রাখছে, পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে গরু মাংসের জন্য মশলা, দেখছেন। এই যে ফাইনাল গরু মাংস হয়ে আসছে, একটা উঠতে গেছে, আর একটা আছে, ও দুইটা উঠতে গেছে। এই দিক দিয়ে মুরগির মশলা কষাইতে আছে আমি, মুরগি মাছ দুটো মশলা একসাথেই করি আমরা। মুরগি মাছ, যে কোনো মাছ আর মুরগির মশলা, রুই মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ সব কিছু দিতে পারবো। এবার রাইস বসাবার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম। 30 কেজি রাইসের জন্য প্রথমে 2 কেজি তেল দিয়ে দিলাম, 2 কেজিতে হালকা একটু কম, 2 কেজির মতন দিয়ে দিল 30 কেজি রাইসের জন্য, 2 কেজিতে একটু কম। এবার মটরশুঁটি দিব, মটরশুঁটি ধুয়ে নিচ্ছে আমাদের, এই যে মটরশুঁটি দিয়ে দিচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড শেফ, মটরশুঁটি দিয়ে দিল। ওখান থেকে তেজপাতা, লং, এলাচি, দারচিনি, টেস্টি চাল দিয়ে দিব। এখন এদিক দিয়ে আমি মশলাটা একটু লাগা দিচ্ছি, না লাগে দেখছেন, দিয়ে দিছে টেস্টি চাল সহ হইতে, দেখছেন কত সুন্দর। এখন দিব পানি দিতে আছে, দেখছেন প্রতি কেজি সারের জন্য 1.5 কেজি পরিমাণ, আমাদের যেটা আছে এটাতে 2 কেজি ধরে, এটা দেখছেন পানি দিতে আছে। 30 কেজির জন্য পানি দিতে আছে 1.5 কেজি হিসেব করে। এই দিয়ে এবার পাউডার দুধ দিতেছে, পাউডার দুধ দিয়ে দেবো, তারপর লবণ দিয়ে দিছে, এরপর ডাটা দিচ্ছে। আমরা দিক দিয়ে চাউল দিতে চলে গেলাম, দেখছেন চাউল দিতে আছে কত সুন্দর। আমি একা এই জন্য ভিডিওটা করে নিচ্ছি, সাথে থাকলে ভিডিও করতে পারতাম না। চাল ধুয়ে নিতে আছি, ফ্রেশ সুন্দর, দেখছেন চাল ধোয়ার পর কত সুন্দর ফ্রেশ ধুয়ে নিলাম। এদিক দিয়ে একটু হালকা নাস্তা করে নিলাম, আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো, নাস্তা নিলাম। এদিক দিয়ে আব্বু মুরগির মশলা না দিতে আছে, আমি নাস্তা করতে গেলাম, দেখছেন মুরগি, এই মুরগির মশলা, মুরগির মশলা, দেখছেন এই হচ্ছে যে বড় হাত সাগরানা আমি ইয়ে করতেছি নাস্তা, আমি নাস্তা খেয়ে ভিডিও করতেছি। এবার চিংড়ি মাছ দিতে আছে, চিংড়ি মাছের ঝোল দিতে আছে, দেখতেছেন মুরগি আর চিংড়ি দুটো মশলা একটাই, চিংড়ি দিতে আছে। এবার মুরগি দিতে আছে, মুরগি 2 হাঁড়ি করবো আল্লাহ। এদিক দিয়ে সালাদ কাটা শেষ, মহিলাদের সালাদ কাটা শেষ। এবার দেখি ফাইনালি রান্না কমপ্লিট। ওয়াও রোস্ট, দ্যাট জুসি, কালারটা অসাধারণ, খাতে যে অসাধারণ লাগবে। ওয়াও গরু মাংস দেখছেন একদম কালাগুনা, হেভি টেস্টি, খাইতে মজা গরুর মাংস। আরেক দেখ, জিবাই লোল পয়রা দেবে এমন কালার, দেখছেন একদম অসাধারণ। হচ্ছে সাদা ভাত দিয়ে 3 প্লেট মাইরা দেওয়া যাবে গরু মাংস দিয়ে। এ হচ্ছে চিংড়ি, লবস্টার, দেখছেন লবস্টার অসাধারণ দেখতে, মৎস্য মজা বাজা, খাইতে মজা, কুরকুরে মজা চিংড়ি। এ হচ্ছে রাইস, এ হচ্ছে বেরাস্তাটা উপরে দেওয়া হবে, দেখতেছেন রাইস কত সুন্দর।
চাউল ভালো হলে রাইসে ভালো হয়। প্রথমে চাউল খারাপ দিছে, আমরা কমপ্লেন করে ভালো চাল নিয়ে আসলাম। এরপরে দেখতেছেন আমি ফাইনাল বানাচ্ছি, ওয়াও দেখতেছেন আমি ডিশের মধ্যে আমি ফলোআউট দিকে আছি, তাই ডিশে নিয়ে নিলাম কত সুন্দর। দিক দিয়ে আব্বু আপলোড করতে দেখছেন, আপলোড করা শেষ, প্রায় অলরেডি কাছাকাছি হয়ে গেছে, খাওয়া শেষ।